মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। মতের যখন ওয়াটার হবে আজরাইল সে বুকে বসবে। মতের যখন ওয়াটার হবে আজরাইল সে বুকে বসবে। যতই করো অনাই বিনয় তবু তোমায় ছাড়বে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। রূহটাকে যখন নিয়ে যাবে মা জননী কতই কাঁদবে। রূহটাকে যখন নিয়ে যাবে ভাই বেরেদার কতই কাঁদবে। যতই করো ক্রন্দন তুমি তবু তোমার কান্না শুনবে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। লাশটাকে যখন গোসল দেবে তাকে তখন কতই লাগবে। বুক ফুটবে তো মুখ ফুটবে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। লাশটাকে যখন নিয়ে যাবে তখন সে কেঁদে বলবে আমায় নিয়ে যাচ্ছ কোথায় একটু বলো না আমায় দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। লাশটাকে যখন কবরে শোয়াইবে
ফারিস্তা এসে হিসাব কষবে লাশটাকে যখন কবরে শোয়াইবে ফারিস্তা এসে হিসাব কষবে পরীক্ষাতে পাস করতে পারলে জান্নাত হবে ঠিকানা দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন যারা মুমিন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে গোটা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে স্বীকার করে নিয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের রব বলে পালন কর্তা বলে মেনে নিয়েছে ওই সমস্ত বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছে হে ঈমানদার গো হে মুমিন গো তোমরা তোমাদের প্রতিপালককে পূর্ণরূপে ভয় করো যে রূপ ভয় করা উচিত আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না বাপজান আমার অত্র আয়াত দ্বারা প্রতিমান হয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে যেন সর্বহালাতে স্মরণ করতে হবে সব সময় তাকে যেন মনে করতে হবে এবং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি বলেছে এবং যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে তাকে যেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি যেন বলে ঘোষণা করেছে বাপজান আমার হে ভাইজান আমার তাহলে আপনি যদি আল্লাহকে পূর্ণরূপে স্মরণ করতে পারে আল্লাহকে যদি পূর্ণরূপে ভয় করতে পারে আল্লাহকে যদি ভালো করে যদি স্মরণ করে তাহলে আল্লাহ আপনাকে যেন মর্যাদা দান করবে আপনার সম্মান বৃদ্ধি করে দেবেন আপনার পৃথিবীর কাজগুলোকে সহজ করে দেবেন এমনকি আপনাকে পৃথিবীতে রিজিকের ব্যবস্থা করে দেবেন আপনি কোন জায়গায় গিয়ে যেন লাঞ্ছিত হবেন না শুধু তাই নয় যখন এই আয়াত যেন নাযিল করা হলো অর্থাৎ সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত যখন নাযিল করা হলো সাহাবায়ে কেরামগণ যেন ভয় পেয়ে গেলেন তারা চিন্তায় চিন্তিত যেন হয়ে গেলেন তারা টেনশনে পড়ে গেলেন তারা ভাবতে লাগলেন হায় রে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণরূপে ভয় করতে পারবো আমরা কি আল্লাহকে পূর্ণরূপে যেন স্মরণ করতে পারবো তখন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত যেন নাযিল করলেন আর সেটি হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওরে আমার বান্দারা যদি তোমরা তোমাদের প্রতিপালকের রশিকে আঁকড়ে ধরে নাও তাহলে তোমাদের কোনো চিন্তা থাকবে না তোমাদের কোনো টেনশন থাকবে না তখন সাহাবায়ে কেরামগণ বুঝতে পারলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা তোমাদের প্রতিপালকের রশিকে আঁকড়ে ধরে নাও মজবুত করে ধরে নাও এর মানে এবারে আল্লাহর রশিকে আঁকড়ে ধরার মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন
যেই বিধান আমাদের দিয়েছে, যেই কিছু আমাদের নির্দেশ দিয়েছে, যেই কিছু হুকুম আহকাম আমাদের যেন করেছে, সেইগুলো যেন আমাদেরকে যেন পালন করতে হবে, সেইগুলো আমাদেরকে যেন ভালো করে যেন পালন করতে হবে। আর যেইগুলো আপনার যেন হারাম করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে, সেইগুলোকে পুরোপুরি যেন বর্জন করে দিতে হবে। তবে দেখেন, যখন আল্লাহ আয়াত নাযিল করলেন যে তোমরা আল্লাহর রাস্তাকে ধরে নাও, তখন সাহাবায়ে কেরাম যেন বুঝতে পারলেন যে আল্লাহকে ভয় করার মানে হলো তার যত নির্দেশ আছে সমস্ত গুলো পালন করতে হবে। আর যেই কিছু নির্দেশ করে দিয়েছেন, যেই কিছু মানা করে দিয়েছেন, সেইগুলোকে যেন বর্জন করে দিতে হবে। এমন কি আমাদের যেন মৃত্যুর সময় মুসলিম অবস্থায় থাকতে হবে, মুসলমান হিসাবে আমাদের মরতে হবে। এবারে ভাইজান আমার, আপনার মরণ কখন হবে আপনি জানেন না, আপনার কাছে মালাকুল মউত কখন আসবে আপনি তো জানেন না। আর এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে, কোন রাসূলকে দেননি, কোন উম্মতকে, নবীজির উম্মতকে যেন দেননি। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচখানা জ্ঞান, পাঁচখানা ইলম কোন বান্দা কোন রাসূলকে দেননি, যেটি আল্লাহ সূরা লুকমানের শেষের দিকে যেন বর্ণনা করেছেন। প্রথমটি হলো কিয়ামত কখন ঘটবে, কিয়ামত কখন হবে, আপনার কিনা আগামী কালকে হবে, কি এক বছর পর হবে, কি আপনার আরো কিছুদিন পর হবে, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যেন কাউকে দেন। এবং দ্বিতীয় নাম্বারে বৃষ্টি কখন হবে, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যেন কখনো কাউকে দেন। আপনার বৃষ্টি সকালে হবে কি বিকালে হবে, দুপুরে হবে কি রাত্রে হবে, এই জ্ঞান আল্লাহ কোন বান্দা কোন রাসূলকে দেননি। নাম্বার 3, মার গর্ভে কি রয়েছে, ছেলে রয়েছে কি মেয়ে রয়েছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। এবং আপনি আগামী কাল কি উপার্জন করবেন, সেটা আপনার যেন আল্লাহ ব্যতীত কেউ জানে না। নাম্বার 5, আপনার কাছে কখন মালাকুল মউত আসবে, কখন আপনার মৃত্যু যেন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। আপনার সকালে মরণ হবে কি, আপনার বাড়িতে মরণ হবে কি, কিংবা আপনি কাজে যাবেন সেখানে আপনার মরণ হবে। আপনার বাড়িতে অনেক সুন্দর করে যেন এইরকম টাইলস লাগা বাড়ি, মার্বেল লাগা যেন বাড়ি, আপনার সুন্দর বাড়িতে মরণ হবে কি, কোথায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ছাড়া কেউ জানে না। তাই আমাদেরকে সর্বহালাতে ঈমানের সাথে থাকতে হবে, আমাদেরকে ঈমানের সাথে যেন অটল থাকতে হবে, যাতে করে আপনার মৃত্যুর সময় যেন আপনি মুসলিম অবস্থায় থাকতে পারে, আপনার মরণের সময়, আপনার মৃত্যুর সময়টা যেন আপনি মুসলমান হয়ে থাকে। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে হিন্দু হলে চিতাই পুরে ছাই। ও মানব তৌহিদের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব তৌহিদের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কুপিনে, হিন্দু হলে চিতাই পুরে ছাই। ও মানব তৌহিদের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ি, ইয়ারি কন্ডিশন, যেতে হবে 3.5 হাত মাটির ঘর। ও মানব তৌহিদের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব তৌহিদের দুনিয়াতে
গরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কুফিনে, হিন্দু হলে চিতাই পুরে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গরব করার নাই রে কিছু নাই। ভাইজান, তাহলে আমাদেরকে আল্লাহকে পূর্ণরূপে ভয় করতে হবে। এবং দ্বিতীয় কথা হলো মরণের সময় যেন মুসলিম অবস্থায় মারা যেতে হবে। যদি আমরা মুসলিম অবস্থায় যদি না মরতে পারি তাহলে আমাদের পরকাল সঠিক হবে না। আমাদেরকে এইরকম যেন আযাবে, আমাদেরকে যেন ভক্ত এইরকম আমাদেরকে আযাবের মধ্যে পড়তে হবে। ভাইজান, তাহলে আমাদেরকে আল্লাহকে পূর্ণরূপে ভয় করতে হবে। যেই রূপ ভয় করা উচিত, আজকে যেন ঈদুল ফিতর, এই আজকে দিনটা খুশির দিন, এই রমজান মাস আমরা কাটিয়ে দিলাম। কেউ রাখলেন রোজা, কেউ রাখলেন না, কিন্তু জেনে রাখেন মুত্তাকি হওয়ার একটা যেন পদ্ধতি, যেটা হলো আপনার রমজান মাসের রোজা। আপনার কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করে দিয়েছি, লিখে দেওয়া হয়েছে তোমাদের প্রতি সিয়ামকে, যেমন আমি তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি ফরজ করেছিলাম, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, যাতে তোমরা আল্লাহ ভীরু অর্জন করতে পারো, আল্লাহ ভীতি যেন অর্জন করতে পারো। তবে দেখে গেল রমজান মাসে অনেকেই সিয়াম পালন করলাম না। রমজানের সিয়াম পালন করার একটাই উদ্দেশ্য, যেটা হলো আপনার কিনা তাকওয়া অর্জন করা। আপনার মধ্যে যদি আল্লাহর বিশ্বাস থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর আইনদাতা বিধানদাতা, তিনি যা হুকুম করবে আমি মানবো বা আমি সেটা বজায় রাখবো। কিন্তু আপনি শুনুন, আল্লাহকে যদি ভয় করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সিয়ামকে ফরজ করেছেন, আমাদেরকে পালন করতে হবে, এই নিয়ত করে যদি আপনি সিয়াম পালন করতে, অবশ্যই আপনি মুত্তাকি হতে পারবেন বা আপনি হয়ে যেতেন। কিন্তু অনেকেই দেখা গেল রমজান মাসে যেন অবহেলা করলে। ভাইজান, তাহলে একটাই উদ্দেশ্য রোজা রাখা, সেটা হলো আপনার মুত্তাকি পরহেজগার হওয়া। এবং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে রমজানের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যেন পূর্বের গুনাহগুলিকে maaf করে দেবে। যদি সেদিকে যাচ্ছি না, তবে আয়াতটা বললাম মুত্তাকি বলতে গিয়ে ভাইজান, তাহলে আপনি যদি মুত্তাকি হতে চান তাহলে একটাই যেন আপনার কাজ, যেটা আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। রচিত আপনি মুত্তাকি কখনো হতে পারবেন না। তারপরে আপনি আল্লাহকে কেমন করে ভয় করবেন? একজন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, তিনি কেমন করে আল্লাহকে ভয় করতেন শুনে আপনার শব্দে তুলে ধরছি। এইরকম হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ তিনি কেমন করে ভয় করেছে, যখন তিনি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করতেন, তখন তিনি কান্নায় ভেঙে পড়তেন, কান্না করতে লাগতেন। একদিন একজন ব্যক্তি তাকে প্রশ্ন করে উঠল, হে আপনি যখন এই আয়াত তেলাওয়াত করেন তখন আপনি কেন কান্নায় ভেঙে পড়েন, কেন কান্না করতে লাগেন? সে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি এই আয়াত যখন পড়তেন, তখন তিনি যেন কান্নায় ভেঙে পড়তেন। এই আয়াতের মানা যখন তিনি বুঝে যখন যেতেন, সেই সময় তার অন্তরে যেন আল্লাহর ভয় চলে আসতো, সেই সময় সে কান্নায় যেন ভেঙে পড়তেন। তখন একদিন একজন ব্যক্তি তাকে প্রশ্ন করে উঠলেন, হে আবু আব্দুর রহমান,
আপনি যখন এই আয়াতের তেলাওয়াত করে তখন কেন আপনি কান্নায় ভেঙে পড়ে, কেন আপনি কান্না করতে লাগেন? তখন তিনি বললেন, শোনো, আমি এই জন্য কান্না করি, আমি এই জন্য ক্রন্দন যেন করতে লাগি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না। ওরে আমার বান্দারা, তোমরা তোমাদের করো যে ভয় করা উচিত, কিন্তু আল্লাহর কসম আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যতই ভয় করি না কেন, যতই তার ইবাদত করি না কেন, যতই তাকে স্মরণ করি না কেন, যদি আমরা এই মতো করে আল্লাহর 24 ঘন্টা ইবাদত করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণরূপে ভয় করতে পারা যায় না বা তার পূর্ণ হক আদায় করা যায় না। তখন তিনি বললেন, তাই আল্লাহ যেন সহজ করে যেন বলে দিয়েছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাসাধ্য ভয় করো, যেই রূপ ভয় করা উচিত সে রূপ ভয় করো। ভাইজান আমার, তাহলে আপনাকে আল্লাহকে যেন পূর্ণরূপে ভয় করতে হবে, আল্লাহকে যেন ভয় করার মতো যেন করতে হবে, যাতে আমাদের ইহকাল যেন সম্মানিত হয়ে যায়, পরকাল যেন সম্মানিত হয়ে যায়। বাপজান আমার, পৃথিবীতে আল্লাহ আমাদের অনেক সময় দিয়েছে, যে সময়টা অনেককে যেন 60-70 বছর করে জীবন দিয়েছে, বা অনেককে যেন 40 বছর করে দিয়েছে, আবার কেউ পৃথিবীতে আসার পরে যেন তিনি যেন মারা যায়, সে তার যেন মৃত্যু হয়ে যায়। তবে শুনুন, আল্লাহ যাদের সময় দিয়েছে এই সময়টাকে যেন মূল্যবান মনে করতে হবে, গরিমাত জানতে হবে, যাতে আপনি তাতে ইবাদত করতে পারেন, আল্লাহকে খুশি রাজি করতে পারেন। আর যদি আল্লাহকে খুশি রাজি না করে, তাহলে ইহকালে আপনি যেন লাঞ্ছিত হবে, পরকালে যেন লাঞ্ছিত হবে। সবাই যখন ঈদের দিনে, সবাই যখন ঈদের দিনে নতুন জামা পড়ে, হাজি পাড়ার ইয়াতীম তখন কাঁদে করুণ সুরে। সবাই যখন ঈদের দিনে নতুন জামা পড়ে, হাজি পাড়ার ইয়াতীম তখন কাঁদে করুণ সুরে। আজ যদি মোর থাকতো পিতা, থাকতো আপন কেউ, রঙিন জামা কিনে দিত, বইতাম খুশির ঢেউ। আজ যদি মোর থাকতো পিতা, থাকতো আপন কেউ, রঙিন জামা কিনে দিত, বইতাম খুশির ঢেউ। অনেক দুঃখ শিশুর মনে, খুশি ঈদের দিনে কৃপা করে দিল না কেউ একটি জামা কিনে। আজ যদি মোর থাকতো পিতা, থাকতো আপন কেউ, নতুন জামা কিনে দিত, বইতাম খুশির ঢেউ। অনেক দুঃখ শিশুর মনে, খুশি ঈদের দিনে কৃপা করে দিল না
কিনে সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে হাজি পাড়ার ইয়াতিম তখন কাঁদে করুণ সুরে। সুবহানাল্লাহ পড়বেন না একবার? তারপরে বলছিলাম যে আল্লাহকে পূর্ণরূপে ভয় করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে কি বলে, সূরা রহমানের মধ্যে কি বলেছে? আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যে ব্যক্তি তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত। ভাই জান আমার, এর মানে হলো যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, যার অন্তরে আল্লাহর ডর ঢুকে পড়ে আছে যে একদিন আল্লাহ আমাকে পৃথিবীতে দিয়েছে, আমি পৃথিবীতে জীবন যাপন করছি, আর আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একটি কারণে, যেটা হলো তার ইবাদত করার জন্য, তার ইবাদত বান্দাগি করার জন্য। এবং একদিন যখন আমার সময়টা পূর্ণ হয়ে যাবে, যখন আমার সময়টা শেষ হয়ে যাবে, সেই দিন আমার কাছে মালাকুল মউত চলে আসবে, মৃত্যুর ফেরেশতা চলে আসবে, আর এসে আমাকে যেন এইরকম পৃথিবী ছেড়ে যেতে হবে, রূহটা কবজ করে নিয়ে চলে যাবে, আর তারপরে আমার ঠিকানা হবে কবর। তারপরে আমাকে একদিন কিয়ামতের দিন যেন দাঁড়াতে হবে, সেই দিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেন দণ্ডায়মান হতে হবে। সেদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেন পঙ্খ ভাবে যেন হিসাব দিতে হবে। পৃথিবীতে ভালো কাজ করেছি কি খারাপ কাজ করেছি, ভালো কাজ করেছি কি মন্দ কর্ম করেছি, সেইগুলো এক এক করে হিসাব দিতে হবে। এই ভয় যার মধ্যে যেন ভয় রয়েছে, এই ভয় যার অন্তরে রয়েছে, কিয়ামতের দিন আমাকে হিসাব দিতে হবে। আর সে কিয়ামতের দিন এমন একটা যেন বিশাল দিন হবে, যেদিন কোন আল্লাহর যেন ছায়া ব্যতীত, আল্লাহর রহমতের ছায়া ব্যতীত আর কোন রকমের ছায়া থাকবে না। সেদিন মানুষ যেন তানাহি করবে, সেদিন মানুষ ছোটাছুটি করবে, সেদিন মানুষের যেন হিসাব কিতাব হবে। সেই দিন বলে যার অন্তরে ভয় রয়েছে, আল্লাহ বলছেন তার জন্য রয়েছে দুটি জান্নাত। আর সে দুটি জান্নাত কিসের হবে? বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একটি হবে রূপের, একটি যেন হবে স্বর্ণের। দেখেন ভাইজান, আপনি যদি আল্লাহকে এই মতো ভয় করতে পারেন, আপনার অন্তরে যদি এই বলে ভয় ঢুকে পড়ে যে আল্লাহর সামনে যেন একদিন দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুন্দর ব্যবস্থা রেখেছেন, আপনার পরকাল যেন সুখময় হবে। ভাইজান আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যেন কত সুন্দর করে বলছেন, যারা পৃথিবীতে মানুষ রূপে চলাচল করে, আল্লাহ এখানে নর নারী পুরুষ মহিলা সবাইকে যেন বলেছেন, গোটা পৃথিবীর বান্দাদের যেন শুনিয়ে দিলেন। সূরা হুজরাত আয়াত নাম্বার 13 আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন, ইয়া আইয়ুহান নাস خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ বলেন, হে মানুষেরা, হে মানুষগণেরা, তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী হতে সৃষ্টি করেছি, তারপর আমি বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি, যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো, একে অপরকে যেন চিনতে পারো। নিশ্চয় তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি হলো সে, তোমাদের মধ্যে সর্বাধিক
সম্মানিতা নারী হলো সে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। তাহলে ভাইজান অত্র আয়াত দ্বারা যেন প্রতিমান হয়েছে, আর অত্র আয়াতে এই কথা যেন বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ তার যেন মর্যাদা যেন বৃদ্ধি করে দেবে। শুধু তাই নয়, অত্র আয়াতে এই কথাও যেন বলা হয়েছে, যদি বলে কেউ যে আমি একজন যেন ছেলে বা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, আমি সম্মানিত বা আমি একজন সম্মান লাভ করব, বা আপনার কিনা এরকম বড় বাড়িতে আপনার জন্ম হয়েছে, বংশ বড় আপনার, এই বলে আপনি যদি নিজেকে দাবি মনে করেন যে আমি একজন সম্মানিত, আমি একজন সম্মান পাবো, কখনো না কখনো আপনি তখনই আপনি আল্লাহর কাছে মর্যাদাবান ব্যক্তি, আপনি তখনই যখন আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণরূপে ভয় করবে, যখন আল্লাহকে আপনি যেন স্মরণ করবে। অনেক মা বোন আছে তারা যেন আল্লাহর উপর ভরসা না করে, আল্লাহকে স্মরণ না করে, তারা যেন নিজেকে অনেক জন রকমের কথা বলে, নিজের মধ্যে অনেক জন গর্ব যেন করতে লাগে। স্মরণ মা বোন আপনাদের যেন বলি, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটাতে হবে, সময়টাকে যেন বিলম্ব করতে হবে, কাটাতে হবে, নিজেকে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। অনেক মা বোন আছে তারা যেন নামাজ থেকে দূরে, তারা যেন নামাজ যেন কায়েম করে না, বাড়িতে যেন তারা ভালো করে যেন এরকম নামাজ পড়তে পারে না। মা বোন আমার, 5 ওয়াক্ত নামাজ আপনাদের উপর ফরজ করা রয়েছে, সে নামাজটা আমাদের আপনাদের জন্য কায়েম করতে হবে, এবং আপনার যেন সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে যেন 5টি নীতি রয়েছে, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে হলো প্রথম সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া ইলাহ কেউ নাই, আল্লাহ ছাড়া মাবুদ কেউ নাই। দ্বিতীয় হলো নামাজ কায়েম করা, এবং 3 নম্বরে যাকাত প্রদান করা, 4র্থ নম্বরে যেন হজ করা, এবং 5 নম্বরে যেন আপনার সিয়াম পালন করা। এটি হলো ইসলামের ভিত্তি, ইসলামের বুনিয়াদ, এটি আপনার মানতে হবে, এটি আমাদেরকে যেন পালন করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে যেন দিয়েছেন, এর একটাই যেন মূল কারণ, এর একটাই যেন উদ্দেশ্য, আর সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে জন্য সৃষ্টি করেছি, আমি জিন এবং ইনসানকে জন্য তৈরি করেছি, তারা যেন আমারই ইবাদত করে, আমার যেন ইবাদত বান্দেগি করে। শুধু তাই নয়, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলছেন, বান্দাদের প্রতি আল্লাহ তাআলার হক যে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এবং তার সাথে কাউকে শরীক যেন না করে। এবারে আমাদের মধ্যে অনেককে যেন দেখা যায়, আপনাদের মধ্যেও আছে কিনা বলতে পারছি না, তবে মা বোনদের ক্ষেত্রে অনেক দেখা যায় তারা আল্লাহর তো ইবাদত তো দূরের কথা, নামাজ তো তারা ভালোভাবে কায়েম করে না, পড়ে না, তবে দেখবেন তারা অন্যর দিকে যেন খারাপের দিকে যেন বেশি অগ্রসর হয়ে যায়, আপনার আল্লাহর সাথে শিরক করতে লাগে, পাপের কাজে লিপ্ত হয়ে যায়। মা বোন আপনাদেরকে বলছি, 5 ওয়াক্ত নামাজ আপনাকে ভালো করে আদায় করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, মূল উদ্দেশ্য হলো তার ইবাদত করার জন্য, আর আল্লাহ আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, সেই 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা যেন রুকুকারীদের সাথে রুকু করো। ভাইজান, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3টি কথা, নামাজ কায়েম করো, দ্বিতীয় হলো যাকাত প্রদান করো, তৃতীয় হচ্ছে রুকুকারীদের সাথে রুকু করো, এর মানে হচ্ছে আপনার জামাতের সাথে নামাজ আদায় করা। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় সময় মতো নামাজ কায়েম করার কথা বলেছে। আল্লাহ বলে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ বলে
নিশ্চয় আমি নামাজকে সময় মতো যেন ফরজ করেছি, আর নামাজ সময় মতো আপনাকে আদায় করতে হবে। ভাইজান আমার, সময় মতো নামাজ আমাদের আদায় করতে হবে। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ নবীজিকে প্রশ্ন করলেন, নবী গো, আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল কি? তখন তিনি বললেন, সময় মতো নামাজ কায়েম করা। এবং 2 নম্বরে প্রশ্ন করা হলো, তারপরে আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল কি? তখন তিনি বললেন যে মা বাবার সাথে সদ্ব্যবহার করা, মা বাবার যেন খিদমত করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাদের সাথে সদ্ব্যবহার করতে বলেছে। মা বাবাদের যেন সাথে ভালো ব্যবহার করতে হবে। তোমার মা যেন 10 মাস 10 দিন পেলেনে গর্ভধারণ করেছে, একাধারে 2 বছর যেন দুধ পান করিয়েছে। ভাইজান আমার, তাই আমাদেরকে সময় মতো নামাজ কায়েম করতে হবে। এবং 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার নিজের কথা বলেছেন, ইবাদতের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, তারপরে যেন মা বাবার সাথে যেন সদ্ব্যবহারের কথা বলেছেন। যেমন ওয়াবুদুল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার ইবাদত বান্দেগি করো, তোমাদের প্রভুর ইবাদত করো, এবং তোমরা মা বাবার সাথে হুসনে সুলুক করো। মা